সবাইকে অভিনন্দন। বিশেষ করে আমি জানতে পারলাম যে শতকরা 65% অংশগ্রহণকারী নাকি নারী উদ্যোক্তা। এটা একটা বিশাল ব্যাপার আমাদের দেশের জন্য। তো তাদের জন্য একটা বড় ব্যাপার। আপনারা জানেন যে আমি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করি। আমাদের বাংলাদেশে যে বিনিয়োগের সম্ভাবনার দিকটা, সেই দিকটা কিন্তু এখনো অপরিসীম। আমি কয়েকটা ছোট্ট সংখ্যা বলতে চাই। সবসময় আমরা এটা আমাদের বিদেশি বিনিয়োগকারীদের বলি, এটা আমাদের নিজেদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে আমরা খুবই তরুণ একটা দেশ। আমাদের গড় বয়স মাত্র 27 বছর। চায়না, যেটার কথা সবাই সবসময় বলে যে চায়না একটা অনেক দূর এগিয়ে চলে গেছে, তাদের থেকে আমাদের গড় বয়স প্রায় 13-14 বছর কম। আমাদের যারা উদ্যোক্তা আছেন, যারা আমাদের কর্মক্ষেত্রে যারা আছেন, তাদের একটা লম্বা সময় পড়ে আছে আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করার জন্য। দ্বিতীয় যে পরিসংখ্যানটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে আমরা পৃথিবীর 8ম বৃহৎ কনজিউমার মার্কেট হবে। যুক্তরাজ্য, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে এসেছি, আমরা ব্রিটিশ এম্পায়ারের অংশ ছিলাম একসময়, সেই যুক্তরাজ্যের যে দেশীয় মার্কেট, লোকাল মার্কেট, সেই মার্কেটের চেয়ে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট বড় হবে 2030 সালে। সো যারা এই মার্কেট নিয়ে কাজ করছেন, যারা এই মার্কেটে ব্যবসা করছেন, তাদের সম্ভাবনার জায়গাটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে বসে, লন্ডনে বসে যিনি আছেন বা যারা ব্যবসা করছেন, তাদের চেয়েও এখানে ব্যবসা করার সম্ভাবনাটা আসলে অনেক বেশি। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ থেকে 4 ঘন্টার দূরত্বের মধ্যে প্রায় 250 কোটি লোক বাস করে। 250 কোটি। আমরা অনেকেই শুনে এসেছি যে গত শতকে পৃথিবীর যে অর্থনৈতিক বিপ্লবটা হয়েছে সেটা ইউরোপ আমেরিকা হয়েছে। আগামী শতকে সব অর্থনীতিবিদরা বলছেন সেটা এশিয়াতে হবে। তা আমরা এমন একটা জায়গায় আছি ভৌগোলিকভাবে যে আমাদের আশেপাশের দেশগুলোতে এই 4 ঘন্টা ডিস্টেন্সের মধ্যেই আসলে যাবতীয় অর্থনৈতিক আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যে প্রসার হওয়ার সম্ভাবনা আছে আগামী 100 বছরে, সেটা আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে হবে, আমাদের দেশে হবে। তো এখন যারা আমরা ব্যবসায় নামছি, তাদের সম্ভাবনার জায়গাটা একদমই অপরিসীম। তো আমরা বিডাতে অনেক বড় বড় বিনিয়োগকারী আমাদের কাছে আসেন, বিদেশিরা আসেন বাংলাদেশে। ওনারা বিনিয়োগ করতে চান কারণ বাংলাদেশকে ওনারা মনে করেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব বা ফ্যাক্টরি হিসেবে আমরা দেখতে চাই, এবং ওনারা মনে করছেন যে বাংলাদেশে যে সম্ভাবনাটা আছে সেটাকে ওনারা সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে চান। অনেক সময় তাদের যে বড় সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ওনারা কোনোভাবে দাঁড় করাতে পারে না। তো আপনাদেরকে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেরকম লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা হয়, আমাদের বাংলাদেশে সবসময় আমরা বলি যে আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কেন যথেষ্ট পরিমাণ হচ্ছে না। তো ভিয়েতনামে কেন স্যামসাং ফোন যেগুলো আমরা ইউজ করি, এগুলো ম্যাক্সিমাম ভিয়েতনাম থেকে কেন আসছে, বাংলাদেশে কেন আরো বেশি হচ্ছে না? এটার একটা বড় কারণ হচ্ছে যে যারা বড় বড় কোম্পানি, তারা আসলে পুরো ফোনটা কিন্তু ওনারা সম্পূর্ণটা ওনারা বানাতে চান। ওনারা চান যে ওনারা একদম কোর কিছু জিনিস করবেন, একদম মূল অংশগুলো করবেন, বাট ওই ফোনটার কেসিং, ওই ফোনটার যে স্ক্রিন, ফোনটার যে প্লাস্টিক কাভার হবে, এই জিনিসগুলো আসলে ওই দেশেরই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা করবে। তো বাংলাদেশে যদি আমরা এরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে না পারি, সেটা মোবাইল ফোন হোক, সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোক, লাইট ইঞ্জিনিয়ারিং হোক, জুট হোক, আমাদের টেক্সটাইল এন্ড গার্মেন্টস হোক, বা লেদার হোক, যে আমরা কাপড় বানাতে পারি কিন্তু কোনো কারণে আমরা এখন খালি পায়ে ঘোরাঘুরি করছি, জুতা বানাতে পারছি না। এই সবগুলা ইন্ডাস্ট্রিতে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে, তা না হলে বড় ব্যবসায়ীরা আসলে বাংলাদেশে আসবে না। তো সেই কারণে বিডার পক্ষ থেকে আমাদেরও আসলে প্রচন্ড আগ্রহ যে আমরা আপনাদেরকে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সামগ্রিক বিনিয়োগটাও অনেক বেশি একটা সংখ্যায় গিয়ে ঠেকতে পারে।